স্বামী স্ত্রীর মধ্যে কি থাকতো? 1 নম্বর মহব্বত থাকতো। 2 নম্বর স্বামী স্ত্রীর মধ্যে পবিত্রতা থাকতো। যদি কোনো স্বামী স্ত্রী যদি পবিত্রতা অর্জন করেন না, তাহলে জানিয়া রাখবা আল্লাহর বান্দেগার শয়তান বেশিরভাগই ঘরের মধ্যে আসিয়া চাইব স্বামী স্ত্রীর মধ্যে ফসাদ ঝগড়া লাগাইয়া নষ্ট করত। এর লাগি স্বামী স্ত্রীর মধ্যে পবিত্রতা রাখা দরকার। উভয় দুই ঘরের মধ্যে মিল থাকা দরকার, মায়া মহব্বত থাকা দরকার। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত আল্লাহ দান করিয়া থাকে, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। আর যে ঘরের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, সেই ঘরের মধ্যে রহমত নাজিল হয় না, বরং অশান্তি সৃষ্টি হয়। মানে এই ঘর ফেরেশতাদের লানত হইয়া থাকে। বাজার থাকি মিঠাই নিলে নিজের সন্তানের তো খালি দিবা না, দিতায় তো দিতায়। তোমার ঘর মা আসন বাবা আসন, মা বাবা এখন ঘর আটকে গেছেন গিয়া, বাবা এখন খামে কাজে যাইত্রা না, বাজারে যাইত্রা না। অনেক জিনিস খাইবার ইচ্ছা জাগে, বাচ্চারার মাতো মন। আপনি মা বাবার হাতের মধ্যে নিয়ে খাবার কিচ্ছু তুলিয়া দেও, সিঙ্গাড়া নাও, মিষ্টি নেও, মারে কোনো খাবার বস্তু নিয়া দেও। দেখবা নাতি নশা ফালাইয়া খাইতা নাই। মা বাবার মন খুশ হইবা ওলাদর প্রতি যেমনে দোয়া করবা। কোনো মা বাবা যদি দিল খুলিয়া ওলাদের জন্য দোয়া দেন, ইয়া ওলাদর জিন্দেগি একবারে উজালা হয়ে যায় গিয়া। সুবহানাল্লাহ। যে ওলাদে তার মা বাবার দোয়া লই লিছি, খামাক গাই দিছি, আর যেন দোয়ার তাকে মহরুম, ইন জীবনে টানাটুনি যাইতো না। সব সময় তার খালি অভাব, একটা না একটা বিপদ আপদ থাকবো। মা বাবা সবচাইতে বড় বলি দোয়ার জায়গা। আর ছাত্র জীবনে যদি কোনো ছাত্র জীবনে যদি সে উন্নত হইতে চায়, তাহলে তার উস্তাদ অগলর দোয়া লক, উস্তাদের প্রতি ভালো ব্যবহার রাখক। আর যদি আল্লাহর কোনো বন্দা পীর ও মুর্শিদ দর্শন সাবর কাছে গিয়া বয়ত হইছন, আপনার পীর ও মুর্শিদের কাছে মাঝে মধ্যে যাক্কা দোয়া লক্কা। পীরের দোয়ার প্রয়োজন আছে, বালা মানুষের দোয়ারও প্রয়োজন আছে, মা বাবার দোয়ারও প্রয়োজন আছে। সবর যদি দোয়ার মোটামুটি বাট পাইলাই, বাইরে দুনিয়ার জমিন কোনো গাটো আমি আটকিতাম না। সারার দোয়ায় আমি কি ওই মুভার হইয়া যাই মুগিয়া। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহর বান্দাগান দেখো, স্বামী স্ত্রী উভয় দুইজন আছেন ঘরের মধ্যে, স্বামী এবং স্ত্রী দুইজন, স্বামী আর স্ত্রী দুইজন, যে কোনো ফ্যামিলি। স্বামী স্ত্রীর মধ্যে কি থাকতো? 1 নম্বর মহব্বত থাকতো। 2 নম্বর স্বামী স্ত্রীর মধ্যে পবিত্রতা থাকতো। যদি কোনো স্বামী স্ত্রী যদি পবিত্রতা অর্জন করেন না, তাহলে জানিয়া রাখবা আল্লাহর বান্দেগার শয়তান বেশিরভাগই ঘরের মধ্যে আসিয়া চাইব স্বামী স্ত্রীর মধ্যে ফসাদ ঝগড়া লাগাইয়া নষ্ট করত। এর লাগি স্বামী স্ত্রীর মধ্যে পবিত্রতা রাখা দরকার। উভয় দুই ঘরের মধ্যে মিল থাকা দরকার, মায়া মহব্বত থাকা দরকার। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত আল্লাহ দান করিয়া থাকে, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। আর যে ঘরের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, সেই ঘরের মধ্যে রহমত নাজিল হয় না, বরং অশান্তি সৃষ্টি হয়। মানে এই ঘর ফেরেশতাদের লানত হইয়া থাকে। আল্লাহর বান্দাগানের লাগি বিশেষ করিয়া আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। বিবাহিত প্রত্যেক পুরুষ জাত যারা আছেন, পুরুষ জাত যারা আছেন, পুরুষ সকলে নারীদের সঙ্গে কি করতা বলে ভালো ব্যবহার করতাম। আর মহিলা যারা আছেন, মহিলাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে একটা ঘটনা কোরআন মধ্যে ঘোষণা করেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, প্রত্যেক মহিলাগুলোর সর্দার জিম্মাদার বাদশাহ নিজ স্বামী। একজন মহিলা আল্লাহ রসুলের কাছে একদিন গিয়া বিচার চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমার গালের মধ্যে চড় মারি দিছেন। মুহাজির মহিলা, মুহাজির আনসারি মুহাজির মহিলা হলে রাসূলুল্লাহর কাছে গিয়া বিচার দিছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গালের মধ্যে আমার স্বামী চড় মারছেন, এখনো পর্যন্ত আমার গালের মধ্যে দাগ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা, মা গো, ওগো মা, জানিয়া রাখো, তোমার স্বামী মারছেন, তুমি সবর করো, তুমি কখনো তোমার স্বামীর উপরে হাত উঠানি যাইও না। কারণ আল্লাহ কোরআন কইছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, প্রত্যেক মহিলা সর্দার হইলা গিয়া নিজের স্বামী
তুমি তান বদলা লইবার কোনো আদেশ নাই। এর লাগে স্বামী এক স্ত্রীরে মারছত, স্ত্রী স্বামীরে বদলা লওয়ার মারার কোনো অধিকার নাই। যার কারণে মহিলা হলে মারতে পারেন না, মহিলা হলে স্বামীরে গালিগালাজ করতে পারেন না। স্বামীর উপরে দায়িত্ব আছে নিজ স্ত্রীরে ঘরের ভিতরে রাখতা, পর্দার হালতে রাখতাম। স্বামীর দায়িত্ব ঘর স্ত্রীরে পর্দার হালতে রাখতাম, বাড়িটারে পর্দা দিয়ে রাখতাম, বাড়ির মধ্যে আউটা বেড়া দিয়ে রাখতাম, বাড়ির মধ্যে ঘরের বিবিরে রাখতা, যতটুকু সম্ভব তান পর্দার হালতে রাখার চেষ্টা করতা। এটা তার উপরে দায়িত্ব। আর স্ত্রীর দায়িত্ব আছে স্বামীর বাড়ি যেটা আছে ওটারে নিজ মনে করিয়া ছাইয়া রাখতা। আল্লাহ রাসূলে ফরমায়, ও মহিলার তুমি তেন দুঃখ দিও না, মারিও না, যে মহিলার মধ্যে ভালো দুইটা গুণ তুমি তেন পাইলেই ভাই। একটা হইল যে মহিলা আমানতর খেয়ানত করে না, আর 2 নম্বর হইল মহিলায় স্বামীর সম্পদরে নিজ মনে করিয়া বাড়ির মধ্যে থাকে। আর মহিলা পর্দা করে, জানিও সেই মহিলা তোমার জন্য ভাগ্যবান মহিলা। যদি মহিলা নিজের সম্পদ মনে করিয়া চায় না, মহিলা যদি পর্দা করে না, জানিও স্বামীর ইজ্জত জমিনে হঠাৎ কমাই লাইছে বাবা। মানুষের স্বামীরে দোষারোপ করবা, অমুকর বিবি বালা নাই, বিবি বালা না, সে বালা নাই, গতিকে বিবিও বালা নাই। এর লাগি মহিলা বেপর্দাশীল চললে স্বামীর ইজ্জত হরমত জমিনের মধ্যে কমি যায়। স্বামী হলে মারতে পারবা, তবে 2 অবস্থায় ঘরের বিবিরে মারতায় না। 1 নম্বরে গালের মধ্যে মারতায় না, 2 নম্বরে ফাও চালাইয়া মারতায় না। পরে আল্লাহর বান্দেগান অনেক আমরার মা বোন হল আসন, মহিলা হলে স্বামী আসন, স্বামীর নাম ধরেন না বিলকুল। কোন কারণে স্বামী ভক্ত সম্মানার্থে ঘরের বিবি হলে স্বামীর নাম ধরেন না। স্বামী ঘর স্ত্রীর নাম ধরতে পারবা, যাইজ আছে, নাম ধরিয়া ডাকিতে পারবা, তবে সম্মানার্থে সন্তানা হল ভাইসন, সন্তানের সামনে বাবা কিলা মাম নাম ধরিয়া ডাকিতা। এর লাগে এখতিয়াত হিসাবে সম্মানার্থে নাম না ধরা বালা, তবে নাম ধরা যাইজ আছে। ঘরের বিবিওয়ালা স্বামীর প্রয়োজনীয়তার নাম ধরতে পারবা, কোনো অসুবিধা নাই। প্রয়োজনীয় নাম ধরতে পারবা, প্রয়োজন আছে না? আপনাকে জিজ্ঞাইল আপনার বাড়ির গার্জেন্টর নাম কিতা বা আপনার স্বামীর নাম কিতা, কইতা নাই কইতা। এক মহিলার স্বামীর নাম আসলো আশিন উদ্দিন। আশিন আর আশিন এক মাসের নাম নেন কঞ্চা। তো এই বেটি আশ্বিন মাস আর কন্যাওয়ালা স্বামী ভক্ত বেটি এখন ভাদ্র মাসের ভাদ্র মাস, বুঝতে বেটি আশ্বিন মাস হইতে কত স্বামী ভক্ত মহিলা। আশ্বিন মাস যখন আই গেল, আমার পরে বেটির কাছে যান কিছু মহিলা গিয়া এখন বুয়াইছি, এখন কোন মাস দেখি আশ্বিন মাস খোয়ানি যায়নি। বেটিও তো বিলকুল আশ্বিন মাস কয় না, বলে ভাদ্র মাসের ভাদ্র মাস চলে। বেটির কলা কেয়ারফুল জীবনে বেটিয়ে নাম ধরে না, বুঝেছেন? আরেকটা হতো আইলো আজ থাকি 4-5 বছর আগে আমরার কাছে এক নাতি আইলে কইল আমরার কাছে, হুজুর মাদ্রাসা আমরার দাদিয়ে দেখছি, আমরা দাদার নাম আসলো ইয়াসিন, তাই সুরা ইয়াসিন শরীফ ফরিতে সব ইয়াসিন কই না, খালি কইন ওয়াল কুরআনি রাখি। কইলাম রে মারি লাইছে জঘন্য তম আসলা। হ্যাঁ বলে তোমার দাদিয়ে পড়ে, বলে না তাই দাদিয়ে কোনোদিন পড়ে না, বিয়ার পর তাকে যেমনি দাদার নাম শুনছুন তো ইয়াসিন আইজ পর্যন্ত। এখন তাই বর্তমানে আটকি গেছেন মরবার সময়, ও তাই কোনোদিন পড়ে নাই। বাজু কল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। বলে হাসান আমার আচ্ছা তো তোরা বুঝিয়া কয়, আমি বললাম তোরা বুঝিয়া কয়, কিন্তু তো কিচ্ছু নাই, বুঝিয়া কইলে আমাদের তোয়া দমল। আমরা টিচার আসলাম কয়েছে পরামর্শ করলাম, এই নুটিয়া করে এনে তো কোনো মাত নাই। ইগু সুরা ইয়াসিনের নামও ইয়াসিন, ইগু তাই পড়িতা স্বামীর নাম ইয়াসিন হইলে কি তৈল ই ফোড়াত গে ইনো স্বামীর কারণে একটা অক্ষর সাহিত্যা সুরার আরম্ভনি হইলেও সাড়ে দিতরা, সুরার আরম্ভনি হইলেও সাড়ে দিতরা। এর লাগি তাই ইয়াসিন কইন না, কোনো অসুবিধা নাই। ও বুঝাই তানি আল্লাহর বন্দি বিবাহর পর তাকে মরবার সময় গেছে, ইয়াসিন ফড়িতরা হইলে ইয়াসিন কইন না। আর মনে মনে কইলে কইতাম পারি না, মানে নাতিয়ে কইল আর ও বুঝক কাওয়ালা স্বামী ভক্ত মহিলা আসেন না না আসন ভাই মুসলমান। এর লাগে বিশেষ করিয়া আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বসবাস করিয়া দেখকা খেয়াল করিয়া আল্লাহর বান্দি কতটুক দেখকা স্বামী ভক্ত ঘরের স্বামীর নাম ধরডা না, তবে প্রয়োজনীয় নাম ধরা যাইজ আছে। কিন্তু আল্লাহর বান্দেগান
সব সময় নাম ধরা এটা বেয়াদবি, যার জন্য নাম ধরিয়া ডাকা কোনো বাধা নাই। তবে স্বামী স্ত্রীর জিন্দেগির মধ্যে মা বাবা আওলাদের জন্য জীবনে কি করতাম? দোয়া করতাম, মা বাবার জন্য দোয়া করতাম। তিন গুরুর দোয়া আল্লাহর দরবারে কবুল। এক গুরু ইয়া তাকসন গিয়া মুস্তাজাবুদ দাওয়া, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল। দুই নম্বরে ইয়া তাকসে গিয়া মজলুমের দোয়া হইল গিয়া আল্লাহর দরবারে কবুল। মুসাফির যখন সফরের হালতে তখন মুসাফিরের হালত আল্লাহ দোয়ারে কবুল করেন, ঘুরাইয়া দেন না। আর দুই নম্বর মজলুমের দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না, মজলুমের দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। মজলুম খেরের উপরে যদি জুলুম যদি করা হয়, টেকার দ্বারা জুলুম হোক, হাত দ্বারা জুলুম হোক, যে কোনো মানুষের উপরে যদি জুলুম করা হোক, জুলুম করলে কইরা জুলুম করনেওয়ালা যে নইলা জালিম, যার উপরে খর হয়েছে নইলা মজলুম, জুলুম করছে। মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে দেখ ইমাম গাজ্জালির লেখা, বলে ফেরাউনে বিবি আসিয়ার উপরে এত বেশি বাবা জুলুম করছে, অত বেশি জুলুম করছে যেটা অতুলনীয়, খুব বেশি জুলুম করছে হে ফেরাউনে। হযরতে সালমান ফারসি তাকে বর্ণিত, ফেরাউনে বিবি আসিয়ার মারিয়া কোনো সময় পলা মাটির মধ্যে শোয়াইয়া বাড়ি ফাতর উপরে রাখি দিত। হক্কা নাউজুবিল্লাহ। ও আসলো ফেরাউন, সেই ফেরাউনের ঘর বিবি আসিয়া জিন্দগি কাটাইছন, বড় কষ্ট করছন, স্বামী বলিয়া গ্রহণ করছন, কিন্তু কোনদিন তার স্বামীরে খোদা কইসন না, একমাত্র স্বামী কইসন, খোদা কইসন না। ফেরাউনে দাবি তো করছে কি বলে খোদাই দাবি করছি। ফেরাউনে কইছে আসিয়ারে তুমি আমার এখানে খোদা মাননা, তাই কইলেন না খোদা মানতাম না, আপনার স্বামী হিসাবে আমি মানিয়ে যাই, আমি কখনো কিতা মানতাম না, খোদা মানতাম পারতাম না। দুরূদ শরীফ সবাই পড়কা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এল্লাগি আল্লাহর বন্দেগান ফেরাউনে ঘরের বিবির উপরে অনেক জুলুম অত্যাচার করছে, ওলা মারছে। হযরতে আবু হুরায়রা তাকি বর্ণিত, হাতও খিল মারছে, ডাইনাতো বা মাতোফার মধ্যে খিল মারিয়া বিবি আসিয়ারে রৌদ্রের মধ্যে খাড়া করিয়া রাখি দিছে। মুসা যাইত্রা বাড়ির সামনে দিয়া মুসারে মানে বিবি আসিয়া ডাক দিয়ে কইলা, অগো মুসা তুমি আমার এখন খবর লইয়া দেও। বলে কোন খবর? বলে আল্লাহর কাছ থাকি আল্লাহ আমার ফেরাউনের গাড় থাকি কোন দিন উদ্ধার করলাম। ওই সময় মুসা জানাইলাম আল্লাহর কাছ থেকে খবর লইয়া কইলা, ও মা আসিয়া চিন্তা করিও না, আল্লাহ কইসন বেশ দেরি করতে নাই, ফেরাউনের গাড় থেকে তোমারে উদ্ধার করি লইবা। তবে রহমতর ফরিস্তা হলে তোমারে স্বাগতম জানাইয়া মারহাবা জানাইয়া বেহেস্ত নেওয়ার লাগি অপেক্ষা করডা। বিবি আসিয়া ফেরাউনের ঘর খাইয়া জিন্দগি কাটাইছন, জন্নতর সার্টিফিকেট লইয়া তাই জমিন থাকি বিদায় হইলা। হোক সুবহানাল্লাহ। এর লাগি সবর ফসলা, ধৈর্য ধরার ফসলা, জিন্দগিতে আমরা সবর করার দরকার আছে। মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। মা বাবাই যেন দোয়া করতে আওলাদের প্রতি, এরার দোয়া আল্লাহর দরবারে কবুল। মা বাবা বেশি করিয়া দোয়া করক আওলাদের জন্য। আল্লাহ আমার আওলাদে ফোড়া পার না, আল্লাহ স্মরণ শক্তি বাড়াইয়া দেও। আল্লাহ আমার আওলাদটা বিদেশ বাড়ি গেছে, আপনি হেফাজতে রাখিও। আল্লাহ আমার যে আওলাদে কথা মানে না, দুষ্টামি করে, আল্লাহ আমার আওলাদ গুন্দার শান্তি দান ফরমাও। এইভাবে মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। এর লাগে নামাজ পড়িয়া মা বাবা কি করক্কা, দোয়া করক্কা। তাই আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া মা বাবা খাস করে আওলাদের জীবন সুন্দর করতে দয়া করিয়া সারা কি করক্কা, দোয়া খান্তা করক্কা বাবা। আল্লাহর বন্দেগানের জন্য কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছেন আল্লাহর জাতে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তুমি তান আমারে ডরাও, আমারে ডরাও, আমার ডর তোমাদের দিলের মধ্যে জায়গা দেও।
সর্বপ্রথম একজন আমি সৃষ্টি করছি আদম, তারপরে আদম তাকি হাওয়ারে আমি আল্লাহ সৃষ্টি করছি, এরপরে ওই আদম ও হাওয়া তাকি সিরিয়ালে আমি আল্লাহ তোমাদের রে জমিনে আমি আল্লাহর জাতে দান করছি। বান্দারে তুমি তাই আমি আল্লাহর জাতরে ডরাও, আমি আল্লাহর জাতর ডর ভয় দিলের মধ্যে রাখো। এখন তো আল্লাহর বন্দেগান আমাদের জীবনের মধ্যে আল্লাহর ডর আমরার ভিতর থাকি কমে গেছে। আমরা চিন্তাও করি আর না সে আমরার সৃষ্টি করলা, আমরা খালি কই আল্লাহ, তবে আল্লাহরে আমরা বিলকুল ইয়াদ করি আর না, ডর নাই চিন্তা নাই। আল্লাহ কইছেন স্বামী গর স্ত্রীরে লুকাইয়া যতটুক সম্ভব রাখতা, শরীয়তর হুকুম স্বামীর উপরে হক, দেখো স্ত্রী লুকাইয়া রাখরা না। স্ত্রীরা কইছেন স্বামীর সেবা যত্ন করো, আর তুমি পর্দা করো। মহিলা পর্দা করডা না, পুরুষে পর্দা করো, পর্দা করডা না। এখন আমরার দেশ ফেরিওয়ালা হলে বাড়িঘর পরি গেছো না, ইয়া খাইছেন নিনা না? ফেরিওয়ালা হলে বাড়িয়ে করে ঘন ঘন চক্কর দিতরা, ডাইরেক্ট স্টেপও কিতা লাগাইয়া এবং চিৎকার দিয়া ডাকাইতরা। আমরার মা বোন হলে পর্দা কি জিনিস বুঝরা না, ফেরিওয়ালার সামনে বারইয়া ইচ্ছা স্বাধীন জিনিস লইত্রা না না। বিশেষ কোনো কারণবশত বয়স্ক খেররে দিয়া কোনো পুরুষ লোক দিয়া জওয়ান জওয়ান মহিলা হলে গেছেন ফেরিওয়ালার কাছ থেকে লইত্রা, এটা খালি গুণাগার হইত্রা। আপনার মা বোন খালি গুণাগার হইত্রা, গুণা কবিরা লিপ্ত হইত্রা। লাগা বাড়ি যদি বাতি যায় যদি শাসির লাগি মাতিলায়, লাগা বাড়ির বাইরে যদি বাইর বল লাগে এখন মাতিছে, হাতত দড়ি লাইছে আখতার ডং করিয়া বাইয়ে দেখবা বিচার ডায়ের করব, চাচা বিচার ডায়ের করবা। আর ফেরিওয়ালা আইয়া কাপড় মাফ দিয়া চুড়ি মাফ দিয়া যার গিয়া আথ ধরেন না করছে, আত চুড়ি উঠাইয়া দের কাপড় মাফ দিয়া থইয়া যার। কিন্তু আমরার ঘরের বিবি অকলর কোনো আইব না, কোনো বিচার নাই। আল্লাহ রসুলের এক সাহাবি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবী, আল্লাহ রসুলের বাড়ির মধ্যে তশরিফাঞ্চল। আয়েশা সিদ্দিকা লুকাইছেন না তার সামনে। রাসূলুল্লাহ কইলা আয়েশা পর্দা করেন, একজন সাহাবী তোমার লাগি বেগানা। বলে ইয়া রাসূলুল্লাহ এন তো অন্ধ, আমি দেখিয়া তাই তো আমার দেখরা না। নবীজি ফরমান তাই যদি দেখুন না তুমি তো দেখরা এর লাগে তুমি বেগানা পুরুষে তোমার লাগি পর্দা করা জরুর। এর লাগি মা বই নগলে কিছু বর্তমানে চুল বেচা শুরু করছো, শরীরের অঙ্গ বিক্রি করা যাইজ নাই। আপনার ব্লাড শরীর আছে, দান করতে পারেন মারে বাবারে বাইরে, গ্রামের কোনো বাইরে কোনো বন্ধুরে হিন্দু মানুষ বেমার পড়ছে তারে আপনি যে কোনো মানুষের ব্লাড দান করছেন, ব্লাড ব্যাংক গিয়া ব্লাড দান করতে পারবা। শরীরের অঙ্গ বিক্রি করিয়া আপনার আমার খাইতাম না, যাইজ নাই। শরীরের চুল এখন বেশি ফেরিওয়ালা বাড়িতে চুল নেই, বুঝাইছে মা গো জানিয়া রাখিও। ফেরিওয়ালার কাছে আর চুল কোনোদিন দিও না, উড়া ফাড়াত ফেলাইও না। তালিমুল মুতাআল্লিম সেই কিতাবের মধ্যে লেখছেন মহিলাকলে মাথার রাত্রিবেলা শ্রিতানা গরিবিয়া দেখা দেয়, আর 2 নম্বর পানির মধ্যে চুল মহিলাকলে ফেলাইতা না, লম্বা লম্বা চুল ইটা পানিত ফেলাইতা না, ওলা এক জায়গাত ফেলাইয়া রাখতা উড়া ফাড়াত না। চুল ইকসাইনো আবার জ্বালান না জ্বালান এখান বালা। এর লাগে পুরুষের চুল ওলা না জ্বালানি না আউরি ফালানি বালা। আমরা পারি না সেন্ন যাওয়া লাগে, খাটনিওয়ালা তো নাই। মহিলাগুলোর তো চুল খাটা লাগের না, বেশি লম্বা হয়ে গেছে সামান্য খাটিছন পিছন দিকে, আর তো খাটা লাগের না। মা বোনকলে রাত্রিবেলা মাথা আশ্রিতা না যাইজ আছে, তবে না আশ্রা খান বালা। গরিবিয়ে দেখা দিব ই গর উকন পড়বা চুল পড়ব রাত, মা বোনকলে মাথা আশ্রিতা না। এর লাগি চুল যা বেশি লাইছন আল্লাহ কে ওয়াস্তে, মাথার চুল আল্লাহর একটা নিয়ামত, আল্লাহ কে ওয়াস্তে চুল গেছেন মা বোনকলে বেশি বানা। ব্লাডও বিক্রি করতে না, এটা আমরার লাগি খাস নিষিদ্ধ। এর লাগি আল্লাহর বন্দেগান দয়া করিয়া এক জাদুঘরে কইছে আমি জাদু করতাম পারি, বড় জলদি আমি বাধ্য করতাম পারি বলে খিলা। বলে মানুষের যদি চুল এবং ব্যবহারকৃত কাপড় যদি আনি, আমরা এই মানুষে বাধ্য করতে আমরার বেশ সময় লাগে না। মানে জাদু আর চুল আর যদি কাপড়, চুল আর কিতা কাপড়। আল্লাহর বান্দাগণের জন্য বিশেষ করিয়া চুল আর কাপড় যেটা আছে, এখন আমরা দেশ দেখছেন কিছু কিছু বাড়িন তো কিছু জায়গার মধ্যে দেখবাই
কিছু মহিলাগুলোর কাপড় রাস্তাঘাটে রাস্তার দ্বারা মেলিয়া দেওয়া, এটা বড় নিন্দনীয় কাজ, নিন্দার কাজ। মহিলাগুলো কাপড় বাইরা মেলিয়া দিতা না। পরে আল্লাহর বন্দেগার মহিলাগুলো কাপড় কোন জায়গার দিতা? বাড়ির এরিয়ার ভিতরে মেলিয়া দিতা। ময়দান শহর মহিলাদের কাপড় মেলিয়া দিতা না। মহিলাগুলোর কাপড় পর্যন্ত পর্দার হালতে রাখতা। অন্য কোনো পুরুষে দেখে বদগুমান করলে মহিলা গুনাহগার হইবা, পুরুষও গুনাহগার হইব। আর আখতা যদি কোনো গেছা জাদু করতো, লুকাইয়া কাপড় লইয়া দৌড় দিব, দিব না না কোনছে হইব রে ফাইসি কাপড়, ও জাদু করে নিতাম। এর লাগিয়া বিশেষ করে আল্লাহকেও আসতে আমরার মা বোন যারা আসয় বাড়ির এরিয়ার বাড়া কাপড় মেলিয়া না দেওয়া ভালো। এটা বাড়ির সামনে কাপড় মেলিয়া যেটা দিন ব্যবহারকৃত কাপড়, এটা দেখলে কিছু মানুষের নিন্দা করে, খারাপ পায়। অন্যান্য কিছু কাপড় আছে জরুরত মেলিয়া দিছ, কিন্তু মহিলাগুলোর কাপড় শহর ময়দান বাইর হইতো না, বাড়ির এরিয়ার ভিতরে লুকায়িত অবস্থায় কাপড়গুলা রাখতা। আল্লাহর বান্দাগণের জন্য বিশেষ করিয়া দেওয়ান আমি আরেকটি আয়াতে করিমা তিলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। ও ঈমানদার হল জানাইয়া দাও, ও নবী আপনি জানাইয়া দাও ঈমানদার হল রে, আমার মসজিদে হারামর নিকটবর্তী তারা হইতো না যারা ওই লাগিয়া নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকিন হইলা নাপাক। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা, এরা রেখো মসজিদে হারামর তারা দ্বার লইতো না। বা'দা আমিহিম হাযা, অত সময় পর্যন্ত যত সময় তারা এই মসজিদের গুরুত্ব দিছে না, মসজিদে পাক বানাইছে না, পাক হালতে মসজিদের দ্বারও আইছে না। মুশরিকিন হল এক সময় আল্লাহর ঘরের চতুর্দিকে তারা চক্কর দিত নাপাকি হালতে। আল্লাহ পরে কিতা করছেন? নিষিদ্ধ করে দিছ। আল্লাহ পরে নিষিদ্ধ করে দিছেন। এর লাগি আল্লাহর বান্দাগান এই যে মসজিদ আজকে দেখুক আপনার গ্রামের যে মসজিদ বানানি হয়েছে, আগে আসলো একরকম, এখন হয়েছে কি একরকম। মসজিদে হারাম কাবাগর, কাবাগরের একটা অংশ বাবা মদিনার জমিন মক্কার জমিন কত সুন্দর সুন্দর মসজিদ আমি দেখতে পাইলাম। মসজিদে বিলাল, মসজিদে ওমর, মসজিদে আবু বকর, এগুলা কত মসজিদ। আর ই তো আছে মসজিদে হারাম মেন কাবাগর। আর মসজিদে আয়েশা আছে যেখান তাকি গিয়া কি করন বলে মানুষে উমরা লইয়ান গিয়া উমরা হজ করতে উমরা আনা যায়। ও যেন মসজিদে আয়েশা আছে বাবা, কত সুন্দর মসজিদ। এখন মসজিদ দেখার পরে পেটর বুক মরি যায়, জানে কয় খালি তাকবার খালি নমাজ পড়িবার ইচ্ছা করে। এর লাগে আল্লাহর বন্দেগান যে গ্রাম যে এলাকাত মসজিদ যত সুন্দর, তত গ্রাম এলাকা তত বেশি সুন্দর হয়। এর জন্য আল্লাহর বন্দেগা মসজিদ হইয়া তাকছে গিয়া এবাদতের স্থান, আল্লাহর ঘরের এক অংশ, কাবা ঘরের এক অংশ, ইকান মসজিদ আল্লাহর ঘর। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি জামিআ। সব পৃথিবীর বুকে যত মসজিদ আছে সব মসজিদ হইল কার? আল্লাহর। জমে মসজিদ সারার মালিক হইলাকে আল্লাহ। এখন কোনছেন মসজিদ ইগান বানানির পরে আখতা যদি খেয়ে এখন না বা আমি দিছিলাম আল্লাহ আসতেও বলা মসজিদ ইগান আমি এখন নিতাম গিয়া হরবান কোনো বেঠা মরি যাইবা, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মসজিদ দেখো কাম এখন ফ্যান দেখি আর না ফ্যান তো লাগাই বানানি কোনছেন ফ্যান লাগাইবা তো ফ্যান লাগানির পরে নমাজ পড়ি লাইছন, নমাজের পরে আর বিনা জরুরতে মসজিদ ফ্যান চালাইয়া আপনি ঘুমাইতা না, মসজিদ ইসরাফ খরচ করতে না, শেষ যাইতে গিয়া একমাত্র এতেকাফের নিয়তে এতেকাফ করনেওয়ালা যারা আছে এরা ফ্যান চালাক কোয়া ঘুমাক কোয়া। আর আমরা আছি খেও আছি মসজিদ রোজা মাস অবসর হয়ে গেলাম গিয়া আই গেলাম গিয়া 12টার সময় আইয়া ফ্যান চালু দিয়া সারা মসজিদ লম্বা বুঝেছি সময় যান না তো আইলাম মসজিদ ইলা আইন আপনারা আইন কিনা জানি না। আর আইয়া জুয়ারের রক্ত হইল, জুয়ারের রক্ত নমাজ পড়লাম আবতর ওই টান খানা যাইতে আর বাজাই যাবো বুঝাইছি। ওইগুলো ইকান হয়ে গেলে গোহর জায়গায় মসজিদ ইকান হয়ে গেছি গোফর জায়গা টান ডব খানো যাইতা বো টার ডবা যাইবে বইলাম যেমনে মসজিদ ফর নিন্দা ফরর গিবত গিল্লা শুরু হইল খে কিতা করেন অমুকর ফয়লা শুরু হইল খানি থেকে খালি কিতা খাইলা
খাইল খানি হয়েছে মোটামুটি, একজনে বলে খাইল খুব ভালো খানি, আর একজনে কইবা খাইল গুমে গেছে, আর একজনে বাবা মাতিও না মুরকির উল্লাটা আগে জানাইয়া দিলাইছে। ও শুরু হইল অন্ত কি খানি থাকিয়া, ও শুরু হইল, ও বাজু শেষ হইল। এর বাদে আই গেল মাত ফরর মাত, অমুক গ্রাম কিত হইল, গ্রামর অমুকে কিতা করলো, অমুকে কিতা করলো, অমুকর ফুড়িয়ে কিতা করলো, অমুকর ফুয়া কিতা করলো, খাইল বাড়ি ফুঞ্চি দরবারি বাড়ির মানুষ বালা নাই, এই বাড়ির মানুষ ইতা অভিযোগভাবে যেমনে সমালোচনা আরম্ভ হয়ে গেল গিয়া। জানিয়া রাখিও রমজান মাস রোজাদার অবস্থায় যদি ইলা যা মাতিছ নাগে, ইলা যারা জানেন না, ইলা যদি মাতলি রোজায় গো রাখাত থাকি না রাখা সমান হয়ে যার গিয়া বলে কিতা দলিল দিয়া। রাসূলুল্লাহর কাছে একজন সাহাবী আইসন, অন্যান্য সাহাবী সকল আসলা। একজন সাহাবী আসছেন, আসার পরে নবীজি কইল, সাহাবী তুমি তো রোজা খাইলাইছ। ইয়া রাসূলুল্লাহ আমি তো রোজা খাইছি না। বলে না খাইলাইছ রোজা। ইয়া রাসূলুল্লাহ আমি রোজা খাইছি না। বলে তোমার রোজা খাওয়া হয়ে গেছে গিয়া। কসম খাইয়া কই আর আল্লাহর কসম রোজা খাইছি না, কোনো জিনিস খাইছি না। নবীজি ফরমান তোরা আগে তোমার লগর একবার গিবত খসলাইনি, গিল্লা খসলাইনি। বলে বলে তোমার বাইর গিল্লা করছো? বলে জিও। বলে তোমার বাইর গিল্লা করার কারণে বুঝানিয়া রাখিও তোমার রোজা নষ্ট হয়ে গেছে গিয়া। প্রমাণ নিতাইনি। বলে ইয়া রাসূলুল্লাহ কি প্রমাণ? মুখের ভিতরে হাত ঢুকাও, বমি করো, বমি করছন, তোর তাজা মরা মাংসর টুকরা বাইরে গেছে গিয়া। আল্লাহর রসুলে ফরমায় লগর বাইর গিল্লা খসলা গতিকে গিল্লা খরা মানে মরা মাংস খাবার হইয়া থাকছে গিয়া সমান। এর লাগে তুমি গিল্লা করছো, তোমার রোজার খাম শেষ হয়ে গেছে গিয়া। লাগে রোজা মাস সরর গিল্লা কখনো করতায় না।